মোবাইল নিয়ে পরীক্ষা কেন্দ্রে ছাত্রী ঢুকে পড়ল। কিভাবে জুতোর মধ্যে লুকিয়ে পাঠভবন স্কুলের ছাত্রী ঢাকুরিয়ার বিনোদিনী গার্লসে সিট পড়েছিল তারপর হাতে নাতে তাকে শিক্ষকরা পাকড়াও করলো। তারপর কি হলো সোমরাজের কাছ থেকে জানতে পারবো। সোমরাজ, হাতে নাতে এই ছাত্রীকে শিক্ষকরা পাকড়াও করেছে, এরপর কি ব্যবস্থা নেওয়া হলো? দেখো, সংশ্লিষ্ট ছাত্রীর ইতিমধ্যেই পরীক্ষা বাতিল করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ, কিন্তু গোটা ঘটনাটাই তাজ্জব উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের আধিকারিক থেকে শুরু করে বিনোদিনী গার্লসের শিক্ষিকারাও। কারণ এই সাম্প্রতিক সময়ে এরকম কোনো নজির নেই যে মেটাল ডিটেক্টর থেকে বাঁচার জন্য জুতোর মধ্যে মোবাইল ফোন নিয়ে একজন পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রের ভেতরে ঢুকে গেলেন। এবং কলকাতার পাঠভবন স্কুলের সেই ছাত্রী যে মোবাইল ফোন জুতোর মধ্যে নিয়ে গিয়ে পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিচ্ছেন। পরীক্ষা শুরুও হয়ে গেল, 1.5 থেকে 2 ঘন্টা তিনি পরীক্ষাও দিলেন, কিন্তু যখন পরীক্ষার শেষ দিকে ছিল সেই সময় শিক্ষিকাদের তার গতিবিধি নিয়ে সন্দেহ হয়। কিভাবে সন্দেহ হলো? তার কারণ যে সময় তার বাথরুমে থাকার কথা তার থেকে তিনি বেশি সময় ছিলেন, তেমনটাই শিক্ষিকারা জানাচ্ছেন। এবং তারপর থেকেই সেই ছাত্রীর গতিবিধি নিয়ে সন্দেহ হয় শিক্ষিকাদের। তারপর তারা সেই ছাত্রীকে হাতে নাতে ধরে ফেলেন যখন তিনি মোবাইল ফোন দেখে দেখে উত্তরপত্রে লিখছিলেন। তারপরেই যখন তাকে জিজ্ঞাসাবাদ করা হয় যে মোবাইল ফোন নিয়ে তিনি কিভাবে ভেতরে ঢুকলেন যেখানে মেটাল ডিটেক্টর রয়েছে, তিনি তখন জিজ্ঞাসাবাদে জানান যে তিনি জুতোর মধ্যে মোবাইল ফোন এনেছিলেন এবং সেই মোবাইল ফোন তিনি বাথরুমে যান, সেখান থেকে সেই মোবাইল ফোন বার করে তারপর উত্তরপত্রে মোবাইল ফোন দেখে দেখে লিখতে শুরু করেন। গোটা ব্যাপারটাই ঠিক এরকম ভাবেই সাজানো হয়েছিল এবং ঠিক সেইভাবেই শিক্ষিকারা তার গতিবিধি থেকে তাকে ধরেন এবং তারপর উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদকে জানান। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সেই ছাত্রীর পরীক্ষা বাতিল করেছে। এখনো পর্যন্ত মোবাইল ফোন নিয়ে ঢোকার জন্য 6 জন পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করলেও এই ঘটনা আগামী দিনে নিরাপত্তা ব্যবস্থাকে আরো কিভাবে আঁটোসাঁটো করা যায় পরীক্ষাকে কেন্দ্র করে তা নিয়ে আলাপ আলোচনা করছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। মেটাল ডিটেক্টর থাকলেও তাকে ফাঁকি দিয়ে মোবাইল ফোন নিয়ে সেই পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে ঢুকে যাচ্ছেন। মেটাল ডিটেক্টরে ফাঁকি দিয়ে জুতোর মধ্যে মোবাইল ফোন লুকিয়ে চলে গেলেন পরীক্ষার্থী, যদিও পরীক্ষা বাতিল করেছে সংসদ। অন্যদিকে বাঁকুড়ার তালডিহা আদিবাসী মাধ্যমিক শিক্ষা কেন্দ্র, ছবিটা যদি দেখেন তাহলে বুঝবেন যে কিরকম অব্যবস্থা রয়েছে সেখানে। মিড ডে মিল থেকে পড়াশোনা সবকিছুতেই এই অব্যবস্থা, আর তাই প্রধান শিক্ষকের বিরুদ্ধে স্কুলে মত্ত হয়ে আসার অভিযোগও উঠে আসছে। আরো বিস্তারিত এই বিষয়ে প্রিয়ব্রত জানাতে পারবে। প্রিয়ব্রত, এ তো ভয়ঙ্কর অভিযোগ, যেখানে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ রয়েছে স্কুলে মত্ত হয়ে আসার, আর চারিদিকে এত অব্যবস্থাই বা কেন? প্রধান শিক্ষকের গাফিলতিতেই তো তাহলে পড়ুয়া কমছে। একেবারে সোনিয়া, এই সিমলাপাল ব্লকের যে তালডিয়া মাধ্যমিক আদিবাসী বিদ্যালয়, সেই তালডিয়া গ্রামে যখন স্থাপন করা হয়েছিল, 4-5টি আশেপাশের গ্রামের কথা, পড়ুয়াদের কথা চিন্তা করেই এমন বিদ্যালয় স্থাপন করা হয়। ধীরে ধীরে বাড়তে থাকে 2002 সাল থেকে পড়ুয়ার সংখ্যা, কিন্তু গত কয়েকদিন আগেই 2 শিক্ষক অবসর নেন এবং তারপর কিছুটা হলেও শিক্ষক পড়ুয়ার সংখ্যা কমতে শুরু করে, অন্যান্য জায়গায় ভর্তি করে দেন অভিভাবকরা। কিন্তু এই যে এই স্কুলের প্রধান শিক্ষক, সেই অমিতাভ শতপথীর বিরুদ্ধে অভিযোগ আসছেন। তিনি যখন খুশি স্কুলে আসেন এবং এমনটা অভিযোগ মাসে আবার আসেন না, 2 মাসে 1-2 করে আসেন এবং বিভিন্ন খাতা যেসব রয়েছে সেগুলো সই করে দিয়ে চলে যান। এর পাশাপাশি যেটা অভিযোগ, সেটা ভয়ঙ্কর অভিযোগ যে মদ্যপ অবস্থায় তিনি আসেন স্কুলে, এমন এসে পৌঁছন যে তাকে সামলাতেই কিন্তু স্কুলের টিচারদের সময় পেরিয়ে যায়। সেক্ষেত্রে পড়াশোনা তো লাটে উঠেছে, পড়ুয়ার সংখ্যা কমতে কমতে 12-এ পৌঁছেছে। হয় না, একেবারে এটা ভয়ানক অভিযোগ। কি ব্যবস্থা নেওয়া হলো প্রিয়ব্রত? দেখো, এর পরবর্তীকালে যে ব্যবস্থা সেটা কিন্তু ডিআই এর তরফ থেকে নিতে পারে। এই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্যই গ্রামবাসীরা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন। তারা বারে বারে জানিয়েছেন বিভিন্ন দপ্তরে। হেডমাস্টার যিনি আছেন উনি প্রায় আসেনি, আর যদিও ক্লাস কোনোদিন আসে নেশা করে আসে, টোটোই আসে, সে টোটো থেকে পড়ে যায়, এতই নেশা করে। প্রশাসনের আধিকারিক থেকে জানিয়েছেন বিষয়টা? আমরা গেছিলাম কালকে, জানিয়ে এসেছিলাম, এসে দেখে গেছে, তারপরে বলেছে যে পুনরায় চালু করা হবে মিটিং এ। আছে 3 জন, কিন্তু যিনি ইনচার্জ আছেন তার ওই অবস্থা। কাছাকাছি যে বাজার আছে লক্ষ্মীসাগর, মামাচাপড়া, নিয়মিত যাতায়াত করেন,
সেই ড্রিঙ্ক করেন, সবকিছুই করেন। কিন্তু মিড ডে মিল এই জানুয়ারি থেকে বন্ধ আছে, আমরা টিফিন দিয়ে চালাচ্ছি ছেলেদেরকে। গ্রামের সবাইকে বলেছি আমরা অনেকবার যে আপনারা দেখুন আপনাদের স্কুল, আপনারা অন্তত স্কুলটার জন্য কিছু স্টেপ নিন। আর সহকর্মীরা সবসময় সেভাবে স্টেপ নিতে গেলে অনেক বিরূপ প্রতিক্রিয়া হয়। ডাক্তার নয়, কিন্তু তা সত্ত্বেও করে ফেলছেন চোখের চিকিৎসা। হ্যাঁ, এমনটাই অভিযোগ কালনার বাগনাপাড়ায়। চক্ষু বিশেষজ্ঞের নামে ওষুধের দোকানে সাইনবোর্ড রয়েছে। দেখুন সেই ছবিটা আপনাদের দেখাবো। সেই সাইনবোর্ডে লেখা রয়েছে কালনা হাসপাতালের চোখের ডাক্তার হিসেবে লাবণী ভৌমিকের নাম, আর নামের পাশে কি রয়েছে MBBS MS অপ্থ ডিগ্রির উল্লেখ। কিভাবে সম্ভব নবকুমারের কাছ থেকেই জানবো। নবকুমার, তিনি তো ডাক্তার নন চোখের, তাহলে কিভাবে চোখের চিকিৎসা করছেন? এই মুহূর্তে কি ব্যবস্থা নেওয়া হলো? কতদিন ধরে এই কাজ চালাচ্ছেন তিনি? দেখো, বিষয়টা হচ্ছে সেই ডাক্তার যিনি লাবণী ভৌমিক, তিনি বলছেন যে তিনি মানে অপটোমেস্টিক হিসেবে ওখানে কাজ করছেন। উনি ওখানে ক্যাম্পে গেছিলেন পাওয়ার দেখবার জন্য, চোখের পাওয়ার দেখবার জন্য, বিভিন্ন রকম চশমার পাওয়ার দেখবার জন্য তিনি গেছিলেন। কিন্তু যে দোকানদার, তিনি তার ব্যবসা প্রসার করবার জন্য সেখানে লেখেন কালনা সুপার স্পেশালিটি হসপিটালের ডাক্তার, এবং সেইখানে লেখেন চক্ষুরোগ বিশেষজ্ঞ এবং MS MBBS প্রচুর ডিগ্রি সেখানে দিয়ে প্রসার করেন, এলাকায় প্রচার করেন, যাতে তার ব্যবসাটা বেশি ভালোভাবে চলে। কিন্তু এই বিষয়ে যখন আমরা একমাত্র নিউজ 18 বাংলা পক্ষ থেকে সেই লাবণী ভৌমিক তিনি সাক্ষাৎকারে জানান যে এই বিষয়ে তিনি কিঞ্চিত জানেন না। একদিনের জন্য সেখানে বসেছিলেন তাকে যে এইভাবে প্রোপাগান্ডা। কিন্তু এইরকম একটা নাম রয়েছে, তার নামের পাশে সাইনবোর্ড রয়েছেন, সেটা কিছুই জানেন না এই লাবণী ভৌমিক, এটা কিভাবে সম্ভব? উনি একদিনের জন্য সেখানে ক্যাম্পে গিয়েছিলেন এবং সেইখানে তিনি যাকে বিষয়টা যখন প্রোপাগান্ডা হয় তখন তিনি জানান যে যেই ওখানে অনুমতি নিয়ে যেখানে বসিয়েছিলেন সেই যে দোকানদার, তার বিরুদ্ধে তিনি আইনত ব্যবস্থা নেবেন। এবং এই বিষয়ে কালনা হসপিটালের সুপারও তিনি জানিয়েছেন যে অ্যাসিস্ট্যান্ট সুপার যে এই বিষয়ে যে ঘটনা ঘটছে যদি কোনো রকম অভিযোগ আসে তারা আইনত ব্যবস্থা নেওয়া হবে। আমি প্রথম কথা, আমি কোনো ডক্টর নই, আমি একজন অপটোমেট্রিস্ট। কালনা সুপার স্পেশালিটি হসপিটালের নাম দিয়ে যিনি আমার নামে ভুয়ো একটা নেম প্লেট তৈরি করেছেন, সেটা উনিই জানেন উনি কি করেছেন। আমার এই ব্যাপারে সত্যিই কিছু জানার নেই। আমি ওখানে একদিন ক্যাম্প করতে গেছি, আমি ওখানে রেগুলার বেসিসে বসি না। আমি যেটা দেখলাম, উনি লিখে রেখেছে যে সপ্তাহে 2 দিন আমি বসি, কিন্তু আমি সেখানে বসি না। আমি একদিন মাত্র বসেছি। এবার উনি কি নেম প্লেট দিয়েছে আমার জানা নেই। আমি আমার কোনো প্যাডে ডাক্তার ইউজ করি না। আপনাদের এখানে কি বসছেন? হ্যাঁ, বসছেন। মানে কবে থেকে বসছেন? ওটা 1 বছর ধরে আমার কাছে বসে। এখানে আপনাদের ডেজিগনেশন হিসেবে কি আছে? অপটোমেট্রিস্ট আছে। মানে দোকানদার যখন বসাচ্ছে তখন তার জানা উচিত যে তার ডাক্তারের, সে ডাক্তার না অপটোমেট্রিস্ট, তার ডেজিগনেশন কি আছে। আমি যাকে বসাচ্ছি আমি তো জেনে নেবো। যেমন আমি জেনে নিলাম, আমি যখন লাবণীকে বললাম যে তোমার কি ডেজিগনেশন, তখন ও আমার হোয়াটসঅ্যাপ করে দিল একটা প্রেসক্রিপশন প্যাড, লাবণী ভৌমিক অপটোমেট্রিস্ট। তাহলে কি মনে করছেন যে কিছু দোকানদারেরা অসাধুভাবে? হ্যাঁ, নিশ্চয়ই দোকানদারেরই দোষ ওটা। এটা তো ডিপার্টমেন্টাল ইনকোয়ারির ব্যাপার। তো এই ক্ষেত্রে কি হয়, লোকাল পুলিশ স্টেশনে যদি কেউ কখনো কমপ্লেন করে, পুলিশের তরফ থেকে আমাদের কাছে আসে তার ডিটেলসটা জানার জন্য, তার রেজিস্ট্রেশন আছে কিনা বা আমাদের সঙ্গে যুক্ত আছে কিনা। তখন আমাদের ডিপার্টমেন্টাল প্রসিডিং যেভাবে হয় আমরা সেইভাবেই এনকোয়ারি টিমের আমাদের যে ভিজিলেন্স সেলে পাঠাবো, যাতে কিনা ওখান থেকে এনকোয়ারিটা হয়। আর প্রপার এনকোয়ারির মাধ্যমে যদি দেখা যায় যে আমাদের ডিপার্টমেন্টের সঙ্গে যুক্তই নন, অ্যাজ পার গভর্নমেন্টের রুলে যেটা তার শাস্তি হবে সেটা ডিপার্টমেন্ট নিশ্চিত দেখবে। আর এবার নজর রাখবো কোচবিহারের গেগিরঘাট পোস্ট অফিসের দিকে, কারণ সেখানে বিক্ষোভ গ্রাহকদের। কি কারণ? পোস্টমাস্টারের বিরুদ্ধেই অভিযোগ রয়েছে আর্থিক দুর্নীতির। কিন্তু অঙ্কটা শুনলে অবাক হবেন, 1 কোটি টাকা তছরূপের অভিযোগ রয়েছে। শুভঙ্কর রয়েছে আমার সঙ্গে। শুভঙ্কর, অঙ্কটাও নেহাত কম নয়, 1 কোটি টাকা তছরূপের অভিযোগ করছেন গ্রাহকরা। ঠিক কি ঘটেছে? সোনিয়া, দেখো তোমাকে জানিয়ে রাখি, এই ঘেগিরঘাট পোস্ট অফিস এটি একটি সাব পোস্ট অফিস এবং সেই পোস্ট অফিসে একটা প্রত্যন্ত গ্রামীণ এলাকার যারা বাসিন্দা, আশেপাশে কোনো ব্যাংক নেই, সেই জন্য তাদের যা টাকা সেই টাকায় পোস্ট অফিসেই জমা রাখতেন। কিন্তু যেহেতু এটি একটি সাব পোস্ট অফিস, এখানে কম্পিউটারের ছিল না, হাতে লিখে সব কিছু জমা নেওয়া হতো এবং পাস বইয়ে হাতে লিখে টাকা দেওয়া হতো। কিন্তু এই যে যখন বাসিন্দারা সেই টাকা দিতে আসতেন তখন তাদের পাস বইয়ের মধ্যে তুলে দেওয়া হতো
বা কম্পিউটার থাকলে বলতো লিঙ্ক নেই, টাকা জমা দিয়ে যান, পরে আপনাদের পাসবই ফিরিয়ে দেওয়া হবে। কখনো বা সেই টাকা আবার পাসবইয়ে তুলে দিত, কিন্তু তাদের যে অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টে জমা হতো না। গত 2 বছর ধরে এই বিষয়টি চলে আসছিল। সম্প্রতি গ্রামের বাসিন্দারা স্বীকার করেছেন আদৌ যেই অভিযোগ তার বিরুদ্ধে? তাদের সন্দেহ সোনিয়া, দেখো পোস্টমাস্টার নিজেও স্বীকার করেছেন যে এই যে টাকা তছরূপের যে অভিযোগ, সেই অভিযোগ তিনি নিজে স্বীকার করেছেন এবং সেই পোস্টমাস্টারকে আটক করেছে কোতোয়ালি থানার পুলিশ। পোস্টমাস্টারও স্বীকার করেছে। যখন 2000-3000 এনেছু, যখন 40,000 আসলে পোস্ট অফিসে আমার মরা স্বামী, তাও তুই বাড়ির আছে, আমি যাবে পারি না, যখন আর যাবে পারি না, ঘরের আছে পোস্ট অফিস, এনে থাক নাতি বুঝে মানি, আমার ভাই অধর্ম আমার করিস নাই, একটু দেখাও আমার বইয়ে চলে নাই। 25,000 খালি 1,000 আছে, আর 1,20,000 নাই।